আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট দেখেন, আমি এই পেজটা ইনশাল্লাহ এই মাসে তো আর পারবো না, আগামী মাসের ভিতরে মনিটাইজেশন ইনশাল্লাহ করে ফেলবো। দেখেন আপনাদের দেখানোর জন্য, কারণ আপনারা খালি বলেন ভাই কোন ভিডিও পাবো, কি ভিডিও পাবো, বুং বাং। এই যে দেখেন আজকে আমি এটার ওয়াচ টাইমটা তুলছি। আজকে কয় তারিখ? আজকে 27 তারিখ ভাই। আচ্ছা, কে জয়েন করছে আবার? আচ্ছা দেখেন, তারপরে এখানে আছে কি দেখেন, 20 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত আমার মাত্র 13 মিনিট ভিউ হয়েছে। এই যে দেখেন উপরে লেখা আছে লাস্ট 7 ডেজ, মার্চ 20 থেকে মার্চ 26 পর্যন্ত। কিন্তু দেখেন আমি আজকে কি করছি, 10 ঘন্টার মতো ওয়াচ টাইম তুলছি। তো তুলছি যে আমার যে হিডেন মেথড ওইটা দিয়ে তুলছি, যে আপনাদেরকে ওইটা দিয়ে দিব, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই, আর কোশ্চেনও করার দরকার নেই। এই যে দেখেন আমি এখানে গেলাম, যার পর আজকে 27 তারিখ দেখা যায়, 27 তারিখ এই যে 27 তারিখে ক্লিক করে আপডেট দিলাম, দেখেন তো 753 মিনিট ভিউ তুলছি আমি জাস্ট আজকে, শুধু আজকে, এই যে অনলি 27 তারিখ 753 মিনিট ভিউ তুলছি 10টা ব্রাউজার দিয়ে। আমার একটা হিডেন মেথড আছে ওইটা দিয়ে, দেখছেন কি দেখা যায়? ইনশাল্লাহ আগামী 7-8 দিনের ভিতরে এটা পুরো 60,000 করে ফেলবো। একদিনেই করতে পারতাম, কিন্তু আসলে একদিনে করলে ইউটিউব ফেসবুক আবার মনে করবো যে আমি বাটপারি করতেছি, ঠিক আছে, যার কারণে এটা করব না। এবার দেখেন হ্যাঁ 3 দিনের এই একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ভাই, আপনি যে বলছিলেন আপনার হিডেন মেথড, আসলে ওটা কোনটা? ওটা এখনো তো দেই নাই, ওটা ক্লাস তো এখনো আসে নাই, আসলে দিব। দেখেন এই যে দেখেন 753 মিনিট ভিউ উঠাইছি। এবার আসেন যাই ইউটিউবে দেখেন আমি এখনো কিন্তু আমার ওয়াচ টাইম মানে চলতেছে, ওয়াচ টাইম কিন্তু আমি ইউটিউবে তুলতেছি। এই যে দেখেন অলরেডি 67 ঘন্টা হয়ে গেছে। এই যে দেখেন আমার ওয়াচ টাইম যে তুলতেছি, দেখছেন কিভাবে ভিউ হইতেছে। আমার ভিউর সাথে সাথে কিন্তু এই দেখেন 124 সাবস্ক্রাইব হয়ে গেছে। এগুলো কিন্তু এই যে এই 124 সাবস্ক্রাইব এগুলো কিন্তু অর্গানিকভাবে চলে আসছে, মানে আমার ভিডিওটা ভালো লাগছে, সাবস্ক্রাইব করছে। ঠিক আছে, কমেন্ট দেখি আজকে কেউ কমেন্ট করছে কিনা। ভালো হয়েছে ভাইয়ের ভিডিও, একজনে লিখছে বেনিফিটেড। এগুলো হচ্ছে আসলে মানে কি ওই অর্গানিক ওয়েতে আসছে, আর বাকিগুলো আমি তুলতেছি। এই যে দেখেন আমি ওয়াচ টাইম তুলতেছি, ঠিক আছে, 67 ঘন্টা অলরেডি তোলা হয়েছে আমার। তারপরে ইন্ডিভিজুয়াল যাই, দেখেন এই ভিডিওটাতে আমি যাই, এটাতে আজকে কত ঘন্টা তুলছি দেখেন। এটাতে এখনও আসে নাই, আসবে, এটা তুলতেছি তো, এই যে তুলতেছি, দেখছেন আসে নাই। তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা কাজ করতে পারবেন ইনশাল্লাহ। এখানে ওয়াচ টাইম ড্রপ হবে 20%, 80% ওয়াচ টাইম থেকে যাবে, ঠিক আছে। আর সফটওয়্যার দিয়ে করলে 90% থেকে যাবে, 10% থেকে ড্রপ করবে। তো এই দেখেন আমার এই চ্যানেলটাতে আমি ওয়াচ টাইম তুলতেছি। আমার এটা আমি যদি দেখেন আসলে বেসিক্যালি আমি সময় পাই না বিধায় আমি এই কাজগুলো করতে পারি না। আর যদি মনে করেন আমার যে 30টা পেজের কাজ পাইছি এটা যদি কমপ্লিট হয়ে যায়, এটা তুলতে আমার লাগবে সর্বোচ্চ 3 দিন। সর্বোচ্চ 3 দিনে আমি 4,000 ঘন্টা ওয়াচ টাইম আমি তুলে ফেলবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে হিডেন মেথডগুলো আমি দিব আপনাদের, এখনও তো ক্লাস আসে নাই, আসলে দিব, ঠিক আছে। তো এই যে দেখানোর জন্য আমি আপনাকে এগুলো রেডি করে রাখছিলাম আপনাদের জন্য। আর পেজটাও দেখেন, এই যে পেজটা 753 মিনিট। তো এটা চাইলে একদিনেই উঠানো যায়, 60,000 মিনিট একদিনে উঠানো যায়, কিন্তু উঠাবো না। উঠাইলে ওই ফেসবুক মনে করবে যে আমি দান্দাবাজি করতে আসছি, বুঝেন নাই? তো এই কারণে আস্তে আস্তে উঠাইতে হবে। আজকে ধরেন 10,000, কালকে 10,000, এইভাবে করে উঠাই দিতে হবে। উঠাই দিলে যারা কাজ করে তাদের জন্য তো পুরোই বেনিফিটেড। হ্যাঁ, রিয়েল কন্টেন্ট নিয়ে যারা কাজ করে, বেসিক্যালি আমি যেমন এই ফেসবুক মার্কেটিং শিখতেছি, মানে এই কাজটা শিখতেছি রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য। হ্যাঁ ভাই, আমার এই মেথডটা আপনি ইয়েতেও ইউজ করতে পারবেন, কপিরাইটে। আর রিয়েল কন্টেন্ট আপনাদের যাদের আছে তারাও ইউজ করতে পারবেন। দেখেন আমি কিভাবে ওয়াচ টাইমটা তুলছি একটু দেখাচ্ছি, একটা মিনিট। পাবলিশে যাই, পাবলিশে যাওয়ার পর একটা মিনিট দেখেন আমি এইখানে কি করছি, আমি রাত্রে একটা গেম খেলছিলাম মোবাইলের স্ক্রিনটা ওই স্ক্রিন রেকর্ড করে এই দেখেন আপলোড দিয়ে দিছি, আমার কপিরাইট আসে নাই, দেখছেন।
একটা গেম খেলছি, আপনারা এটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে দেখেন ওই আমার মানে ছোট ভাইয়ের মেয়ে, তারপর হচ্ছে আমার মেয়ে, এরা হচ্ছে ওই বারান্দায় গিয়ে রোজা রাখছে, তো বারান্দায় গিয়ে দুষ্টামি করতেছে, ওইটার একটা ভিডিও করছি। তারপরে স্ক্রিন রেকর্ড করে একটা ভিডিও করছি। ওদিন আমি জিয়া উদ্যানে হাঁটতে গেছিলাম, দুইটা ছেলে, মানে ওই যে কার ছোটবেলা হতে পারে, ঠিক আছে, দুইটা ছেলে পোংটামি করতেছে, ওইটা ভিডিও করে দিয়ে দিছি। তারপরে নিজের ওয়াচ টাইমটা উঠানোর জন্য আমি কি করছি, 1 ঘন্টার একটা ভিডিও দিয়ে দিছি, এই যে 1 ঘন্টার। আর এটা লাইভ, আর এটা লাইভ। এই 1 ঘন্টা 2 মিনিটের এই ভিডিওটা মিউট করেন 1 ঘন্টার 2 মিনিটের ভিডিওটা লাইভ, আর এই যে বাইক চালাইতেছি তখন একটা ভিডিও করছি, আর এটাও লাইভ, এই দুইটা লাইভ। এটা হচ্ছে 8 মিনিটের, এটা হচ্ছে 1 ঘন্টা। তো আমি বেসিক্যালি টার্গেট হচ্ছে আমার এটা দিয়ে আমি ওয়াচ টাইমটা। মনির ক্লাসে তো জাস্ট আধা ঘন্টা পরে ফোন দিতেছি। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে একটু পরে ফোন দিতেছি। আচ্ছা, তারপরে এইটা দিয়ে আমি ওয়াচ টাইমটা তুলবো। এখন দেখেন আমার কিন্তু ভিডিও এখানে কি, আমার উদ্দেশ্যটা কি, পেজটা আমি মনিটাইজেশন করব, ভিডিও যা মন চাই তাই হোক। দেখেন আমার কিন্তু 5টা ভিডিও হইলে হইতো, 1 2 3 4 5, কিন্তু আমি আরও একটা দিছি। কেন দিছি? ওই যে গত ক্লাসে বললাম যে ফেসবুক মনে করবে কি যে ও এটা তো বলি নাই আপনাদের। আচ্ছা ঠিক আছে, এগুলো পরে যখন ক্লাস আছে তখন বলবো। আমি কিন্তু ডেলি একটা করে কন্টেন্ট আপলোড করব, আর আমার ওয়াচ টাইমটা তুলবো। আমাকে দেখেন আমার এখানে কোনো ইস্যু নাই, কোনো প্রকার ইস্যু নাই। মনিটাইজেশনে যাই, যাওয়ার পরে নেটটা স্লো, ওয়াচ টাইম তুলতেছি তো অন্য একটা কম্পিউটার দিয়ে, পুরো হ্যাং হয়ে গেছে সব। আচ্ছা এগুলো কাইটা দিই, নাহলে ক্লাসটা ঝামেলা করবে। ওয়াচ টাইমটা ক্লোজ করে দেখি। আমার আবার ডিভাইস হচ্ছে 3-4টা, কারণ মানুষের কাজ করি তো, যার কারণে একটা ডিভাইস দিয়ে আমার হয় না। কাইটা দিয়ে নেই, রাত্রে দিয়ে রাখবো। ভাই মনিটাইজ অ্যাপ্লাই করার আগে কি দেখা যায় যে মনিটাইজ ভায়োলেশন আছে নাকি না আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, দেখাই আমার এখানে আসার পরে কি লিখছে, নো মনিটাইজেশন ভায়োলেশন। এবার ভিউ পেজ এটাতে যাই, যাওয়ার পর দেখেন এইখানে দেখেন, যদি আপনাদের কোনো পেজে এই 3 ডটের পাশে টিক চিহ্ন থাকে তাহলে মনে করবেন আপনার পেজটা ফুললি কমপ্লিট আছে। আর যদি টিক চিহ্নটা না থাকে তাহলে মনে করবেন আপনার পেজে নিশ্চয়ই কপিরাইট আছে, না হলে পার্টনার ইস্যু আছে, না একটা কিছু আছেই আছে, ঠিক আছে। তো আমার এখানে টিক চিহ্ন আছে মানে কি, আমার এটা ফুল রিকমেন্ডেড, ঠিক আছে। এবার আমি নিচে আসি, নিচে আসার পর ভিউ ক্রাইটেরিয়াতে যাই, দেখেন এখানে কি বলছে যে আমার 5টা অ্যাক্টিভ ভিডিও ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, মিনিট হয় নাই আর ফলোয়ার হয় নাই। এটা আমার 10 দিনের ভিতরে আমি তুলে ফেলবো ইনশাল্লাহ। আপনাদের আজকে দেখায় রাখলাম, আগামী 10 দিন পরে দেখবেন এটা নাই, এটা মনিটাইজেশন হয়ে গেছে, বিক্রি করা শেষ। 6000 টাকা বিক্রি করে দিব, কন্ট্যাক্ট হয়ে গেছে। যদিও পেজটা আমার নামে, আমার রুহুল ব্লগ নামে, ঠিক আছে। দেখবেন এটা আমার থেকে আল্লাহ হাফেজ, বাই বাই হয়ে গেছে। এই হচ্ছে আসলে আমার হিডেন মেথডগুলো আমি দিব, এখনও দেই নাই। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করি। আপনাদের এটা আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের ভাই কাজ। আমি একটা কথা বলতে চাচ্ছি। দাঁড়ান 1 মিনিট, এগুলো ক্লোজ করে নিই সব। এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে আপনাদের কাজের প্রতি স্পিড বাড়ে, ঠিক আছে, আর কিচ্ছু না। ভাই ইউটিউবে কয়টা অ্যাক্টিভ ভিডিও লাগবে? ইউটিউবে কোনো অ্যাক্টিভ ভিডিও না, ইউটিউবে একটা দিয়েও তোলা যায়, কিন্তু কন্টিনিউয়াসলি দিতে থাকবেন। কারণ একটা ভিডিও দিয়ে তুললে যদি ইউটিউব মনে করে যেহেতু বাটপারি করতে আসছে, এও মনে হয় রুলের মতো ধান্দাবাজ, মনিটাইজেশন করবে আর বিক্রি করবে, ঠিক আছে। তো এই কারণে কি করবেন, এই আমার মতো এই যে ভিডিও আপলোড করতে থাকবেন, ঠিক আছে। কারণ ফেসবুক আর ইউটিউব কিন্তু আমার ভালো করে চিনে। ফেসবুক আর ইউটিউব কিন্তু আমার ডাকে হচ্ছে ধান্দাবাজ নামে। কারণ ওই যে আমি কন্টেন্ট নিয়ে কাজ করি না, এরকম কন্টেন্ট দিয়ে দিয়ে বিক্রি করে দেই, তো ও তো বুঝতে পারে যে এই তো হাই তো পুরা পাক্কা ধান্দা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আজকের ক্লাসটা শুরু করে দিই বিসমিল্লাহ করে। আপনারা যেটা করবেন, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট না, কিন্তু আপনাদের দেখানোর জন্য ক্লাসটা রাখছি। সেটা হচ্ছে আপনারা, আমি ইনশাল্লাহ আজকের ক্লাস তো শেষ, আগামীকালকে যে ক্লাস হবে মঙ্গলবার, ওইটাতে তো আবার কি বলে ক্লোনিংটা আবার দেখাবো। বুধবারের ক্লাসে হিডেন মেথড দেওয়া শুরু করব, বুধবারে শনিবারে, ঠিক আছে। হিডেন মেথডগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকে যেটা দেখাবো, দেখেন আপনারা এই যে মনিটাইজেশন যে করেন,
এগুলো বিক্রি করবেন কোথায়? এই ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল বিক্রি করবেন কোথায়? একটা জায়গা দরকার না? জি এই জন্য আপনারা এইখানে যাবেন, ACCS মার্কেট, আমি লিঙ্ক দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এইখানে যাবেন, যাওয়ার পর দেখেন এইখানে শুধু অনলি ইউটিউব চ্যানেল বিক্রি হয়। আপনার একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে আপনার ওয়াচ টাইম তো আপনি নিজে দিতে পারবেন। ও ভুল জায়গায় আসছি, ACCS এই যে এটা, ঠিক আছে। আপনার কি বলে, কই জানিছিলাম, আপনার ইউটিউব চ্যানেল আপনার সাবস্ক্রাইব কিনতে লাগবে হচ্ছে সর্বোচ্চ গেলে $5 থেকে $7, মানে বাংলা টাকার 5 থেকে 700 টাকা বা 1000 টাকা। আর ওয়াচ টাইমটা তো আপনি নিজেই দিবেন, তাহলে আপনার 1000 টাকার ভিত্তিতে একটা চ্যানেল মনিটাইজ। আমার এইখানে কোনো এক স্টুডেন্ট আছে যে অনেক টাকা, 7000 টাকা না জানি 8000 টাকা খরচ করছে, না জানি 15000 টাকা খরচ করছে একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য। আমাদের 15000 টাকা লাগবে না, কেউ জানি আমারে বলছিল একজন যে ভাই আমি 15000 টাকা মনিটাইজেশনের জন্য। ভাই আমি বলছিলাম ভাই 8000। ও শিশির ভাই বলছিল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওই 15000 টাকা লাগবে না, লাগবে হচ্ছে একটা চ্যানেল মনিটাইজেশনের জন্য আমাদের লাগবে সাবস্ক্রাইব কিন্তু 1000 টাকা, আর ফ্রি মেথডও দিব, এই পেইড মেথডও দিব, দুইটাই দিব, যে যেটা পছন্দ হয় ওইটা নিয়ে নিবে। এখন দেখেন এইখানে আপনারা কি করবেন, হ্যাঁ পেইড মেথড তো ডলার, ডলার তো আমাদের কারো কাছে আরে ডলার লাগবে না, বাংলা টাকা আছে, ব্যবস্থা করব, টেনশন নাই, প্যারা নাই, আমি আছি, চিল, পুরা চিল। তারপরে দেখেন এই যে একটা সাইট, এই সাইটে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, রেজিস্টারে গিয়ে এই যে নাম টাম দিয়ে, মানে জাস্ট ফেসবুকের মতো আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন। এখন দেখেন এইখানে চ্যানেল কিভাবে বিক্রি হয় দেখেন। এই চ্যানেলটার নাম হচ্ছে আলফা, $55, ঠিক আছে। এটার নাম হচ্ছে প্লাম টেক, $55, ই মানি 2.0, $149। আপনারা প্রত্যেক মাসে 3টা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন, তবে কোনো ফেক কন্টেন্ট দেয়া না, মানে কপিরাইট কন্টেন্ট দেয়া না। কি করবেন, ওই যে হাঁটতে হাঁটতে একটা ভিডিও করবেন, এই ভাত খাইতে খাইতে একটা ভিডিও করবেন, পোলাপান দুষ্টামি করতেছে আপনার আশেপাশের একটা ভিডিও করবেন, মানে যা মনে চায় রিয়েল কন্টেন্ট দিয়েই করবেন। কারণ রিয়েল কন্টেন্ট দেওয়া হলে কি মনিটাইজেশনটা দ্রুত হয়, মানে দ্রুত দিয়ে দেয়, ঠিক আছে। তো যা মনে চায়, সোজা কথা, আপনার মোবাইল একটা হাতে আছে, আপনার কাছে হাজার হাজার ভিডিও চলে আসবে অটোমেটিক। গেম খেলতেছেন, একটা ভিডিও করেন, হাঁটতেছেন, একটা ভিডিও করেন, বন্ধুদের সাথে আড্ডা দিতেছেন, একটা ভিডিও করেন, গাছে উঠছেন, একটা ভিডিও করেন, পুকুরে গোসল করতে গেছেন, একটা ভিডিও করেন। ভাই কন্টেন্টের তো শেষ নাই, ঠিক আছে। আমার কাজ হচ্ছে কি, আরে আমরা তো এই কপিরাইট কন্টেন্ট ইনকাম করব পরে, আগে নিজের এই যে কোর্স করছেন, কোর্সের টাকাটা আগে উঠায় নেই, এখানে 3-4টা চ্যানেল বিক্রি করে নেই, তারপরে আমি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করব, ঠিক আছে। দেখেন $60, $55, $55, মানে এরকম বিভিন্ন স্টাইলে আপনারা কি চ্যানেল বিক্রি করতে পারবেন, ঠিক আছে। তবে আপনারা দেখবেন কোন চ্যানেলগুলোর মান বেশি, গেমিং চ্যানেল, টেক চ্যানেল, তো চ্যানেলের নাম টেক দিয়ে রাখবেন, গেমিং দিয়ে রাখবেন, এগুলো দিয়ে এই যে সাবস্ক্রাইব দিয়ে ব্যাস বিক্রি করে দিবেন, ঝামেলা শেষ, ঠিক আছে। তা এখানে কি রেজিস্টারটা করে নেবেন, করে নেওয়ার পর আপনারা কি, আমি একটা কথা বলি, আমি নামাজ পড়তেছিলাম, আমার খেয়াল ছিল না যে ক্লাস আছে, তো এটা কি রেকর্ড হচ্ছে এটা জানতে চাচ্ছি। হ্যাঁ হচ্ছে। ওকে। হুম, বা ইউটিউব চ্যানেল তৈরি করার আগে তো মনে করেন একটা ইউটিউব চ্যানেল বিক্রির ক্ষেত্রে তো আপনার জিমেল দিয়ে তো তারা দিয়ে দিতেই হবে না? না জিমেল দেওয়া লাগে না, চ্যানেল ট্রান্সফার করা যায়। ইউটিউবে অজস্র ভিডিও আছে, লিখবেন যে কিভাবে চ্যানেল ট্রান্সফার করব, অজস্র ভিডিও আছে। মানে জিমেল আমারে থাকবে, আমারটা আমার কাছে, এখানে একটা জিমেলতে একাধিক অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপরে কই জানিছিলাম, ওই যে এখানে আপনারা চ্যানেল বিক্রি করবেন, এই যে এখানে রেজিস্টার করে চ্যানেল বিক্রি করবেন, ঠিক আছে। এবার আসেন, এটা একটা মার্কেট প্লেস গেল কাজের জন্য। এবার আসেন দ্বিতীয় মার্কেট প্লেসে যাই, সেটা হচ্ছে ফাইবার। ফাইবারে যাই। ফাইবারে যারা কাজ করে, এখানে বোধহয় ফাইবারে কাজ করে হচ্ছে কামরুন নাহার আপায় বোধহয় কাজ করে, আর যারা যারা কাজ করেন তাদের জন্য গিগটা দেখেন। আমি এখানে দিলাম ইউটিউব, ইউটিউব কই গেল, ইউটিউব চ্যানেল 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 চ্যানেল, আচ্ছা মনিটাইজ যায় নাকি, হ্যাঁ এই যে কমপ্লিট ইউটিউব মনিটাইজেশন,
ঠিক আছে, ইউটিউব শর্ট মনিটাইজেশন, মেক ইউটিউব ভিডিও, বাই মনিটাইজেশন ইউটিউব চ্যানেল, মানে আপনাদের এখানে তো আসলে সবই আপনারা করতে পারবেন, খালি শর্টটা বাদে। বাকি এই যে ম্যাক ভিডিও করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে তারপর ধরেন আমি ইউটিউব মনিটাইজেশনে গেলাম, যার পর দেখেন অজস্র গিগ এইখানে আছে। এখন গিগটা তৈরি করবেন কিভাবে? ইউটিউবে যাবেন, লিখবেন হাউ টু ক্রিয়েট এ গিগ, হাউ টু ক্রিয়েট এ ফাইবার গিগ, লিখে অজস্র অজস্র একটা ভিডিও ভিতরে ঢুকে, একটা ইয়ার ভিতরে ঢুকে, কিসের? যেকোনো একটা। আচ্ছা পরে ভাই, আগে আমি কথা শেষ করি। আপনারা ইউটিউবে যাবেন, একটা ভিডিও দেখে কেউ গিগ তৈরি করবেন না, 4টা-5টা ভিডিও দেখবেন। 4টা-5টা ভিডিও যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কার ভিডিওটা ভালো কারটা খারাপ। তখন আপনার কাছে যেটা ভালো লাগবে ওই অনুযায়ী গিগটা তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করবেন। ঠিক আছে, এবার আসেন আমরা এইটাতে যাই। ঠিক আছে, যে কোনো একটা গিগে যাই। এই গিগটা কি আসলে? ফাইবার প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম, যেমন এইখানে হচ্ছে এটা একটা মার্কেট প্লেস। কি মার্কেট প্লেস? আপনি আপনার পণ্য মার্কেটে সাজায় রাখবেন, ঠিক আছে, কাস্টমারদের পছন্দ হলে কিনবে, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, এখন আমি এইখানে যাই, যাওয়ার পরে দেখেন এইখানেও কি বলছে, আই উইল ডু ইউটিউব চ্যানেল প্রমোট ফর মনিটাইজেশন অর্গানিকলি। তো ওই অর্গানিকলি কিভাবে করবে? বাসা থেকে বিক্রি করে না দিবে না, ঠিক আছে, ও ওই বিভিন্ন মেথডও অ্যাপ্লাই করে, সফটওয়্যার কিনে বিভিন্ন টেকনিকও এটা করে ইউটিউব। কই জয়েন করলো কে? আচ্ছা, জয়েন করে নাই কেউ, আচ্ছা ঠিক আছে। দেখেন এইটা ও, ঠিক আছে, এইভাবে আপনারা এই গিগগুলা তৈরি করে ছাড়বেন। এখনও কত নিচ্ছে দেখেন, $125। আপনার ভাই $125 দরকার নাই, ও 30 দিনে ডেলিভারি দিবে। এই সিয়াম রুমাকে এটা, আচ্ছা যাই হোক পরে দেখতেছি। তারপরে দেখেন এই যে গিগগুলা যে তৈরি করবেন ও $125 নিচ্ছে। আমরা কন্টিনিউতে, কন্টিনিউতে গেলে আবার লগ ইন লাগবে, আচ্ছা যাই হোক। তো এইখানে আবার ইয়ে আছে, কি বলে, এই কি জানি বলে, 3টা স্টেপ আছে। একটা আছে বেসিক, একটা হচ্ছে প্রিমিয়াম, মানে এরকম 3টা স্টেপ আছে। তো যত স্টেপ যাবেন অত প্রাইস বাড়বে। ঠিক আছে, এখন 30 দিনে ডেলিভারি দিবে, 30 ডে ডেলিভারি। তো আপনাদের একটা, হ্যালো আসসালামু আলাইকুম, মশাম ভাইয়া ক্লাসে তো? আচ্ছা আচ্ছা মশাম ভাই, বুঝতে পারছি, আমি ক্লাসে আছি, একটু পরে ফোন দিই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপরে আপনারা এই গিগগুলো তৈরি করে, প্রথম তো অবশ্যই আপনাদের সেল হবে না। এই গিগগুলো তৈরি করে ওই আপনারা কামরুন নাহার আপার কাছ থেকে একটু সাপোর্ট নিতে পারেন, যে গিগগুলো কীভাবে র্যাঙ্ক করায়, গিগগুলো কীভাবে মানে রিচ করে, এগুলো ওনার কাছ থেকে একটু সাজেশন নিয়ে কাজটা করিয়েন। ঠিক আছে, অথবা ইউটিউবে সার্চ দিবেন যে কীভাবে গিগগুলারে র্যাঙ্ক করায়, এগুলো একটু দেখে তারপরে কাজটা করবেন। এখন দেখেন আরেকটাতে যাই, এইটাতে যাই, আই উইল সার্ভ ইউ 90 ডে মনিটাইজ ইউটিউব। আচ্ছা এইটাতে যাই, দেখেন এই একটা দেখেন ও নিচ্ছে, ওরে বাপ রে বাপ, ফুল মনিটাইজেশন চ্যানেল। এটা এটা দেখা পাপ, কোনটা? এই গিগ দেখেই পাপ ভাই। $4,850, এই তো পাগল হয়ে গেছে গা। আবার দেখাই পাপ। 65টা রিভিউ দিছে, তার মানে কি পরিমাণ সেল হইছে? হ্যাঁ, তার কি পরিমাণ সেল হয়েছে আপনি বুঝেন? তারপরে এই ভদ্র মহিলা কি বলছে দেখি, ভদ্র মহিলা না ভদ্রলোক দেখানি, হ্যাঁ এই ভদ্র মহিলা কি লিখছে দেখেন, এই যে $20 কি 3 দিনে ডেলিভারি দিবে। 1000 কি লিখছে, ইউটিউব চ্যানেল প্রমোশন টু অ্যান অডিয়েন্স 1000 পিপুল আপ টু 10% চ্যানেল মনিটাইজেশন রিকোয়ারমেন্ট। আচ্ছা বুঝছি, ও মনিটাইজেশন করবে আর কি, ওই প্রমোট করবে ডলার দিয়ে। স্ট্যান্ডার্ডে যাই, এই যে বেসিক স্ট্যান্ডার্ডে যাই, ওর স্ট্যান্ডার্ডেও $20। প্রিমিয়ামে যাই, প্রিমিয়ামেও $20। আবার বুঝছি ও সেলার ভালো না। ঠিক আছে ভাই এখন আমরা তো শিখছি যেমন একটাই শুধু মনিটাইজ করে দেবো, 3টা ভাগ কিভাবে? ওই এটা তো, হ্যাঁ ওইটা হচ্ছে আপনি যখন গিগ তৈরি করবেন তখন ওইখানে লেখা আসবে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ওইখানে তৈরি হবে। আমরা তো শিখছি মনে করে শুধু মনে করে যে মনিটাইজ করে দিব তার চ্যানেল। হুম, এখন আর তো যেমন ভাগ বিভিন্ন ভাগের তো আর কিছু আমাদের নাই, কথা যদি বুঝতে পারে। ভাগ বলতে
যেমন থাকে না, এখন আমার আপনার কথার আগে বুঝেন, আমার বলছে শুধু হলো যে এটা মনিটাইজ করে দেবো, আমি একজন একটা চ্যানেল মনিটাইজ করে দেবো। হ্যাঁ তারা কম টাকার মধ্যে এখন একটা হলো যেটা আপনার হলো যে যেটা কম, হুম সেটা তো আপনার কমে থাকে। ক্ষেত্রে এখানে প্রিমিয়াম একটা ব্যাপার আছে। আপনি স্ট্যান্ডার্ডে যদি $20 নেন, ঠিক আছে, বেসিকে $20, স্ট্যান্ডার্ডে দিলেন $25, প্রিমিয়ামে দিলেন $30, সাপোজ, তাহলে আপনার ডলারটা বাড়তেছে না? জি, অবশ্যই। ডলারটা বাড়তেছে। আবার এইখানে আপনার প্রিমিয়ামে স্ট্যান্ডার্ডে দিবেন এক ধরনের সাপোর্ট, তারপরে বেসিকে এক ধরনের সাপোর্ট, প্রিমিয়ামে এক ধরনের সাপোর্ট। এগুলো বলছি যে কি কি সাপোর্টটা আসলে যেগুলো আচ্ছা আছে। আমি এটা বলি ভাইয়া, এটা একটা ওনাদের এটা বিষয়টা একটা আমি গিগ একটু দেখে নেবেন, ও কি কি সাপোর্ট দেয় দেখে নেবেন। এই যে এখানে অ্যাবাউট গিগ দেখেন, সব আছে। হ্যালো, আই উইল হেল্প ইউ বিল্ড অ্যান্ড ক্রিয়েট ইউর ইউটিউব চ্যানেল, এগুলো বুঝছি, এগুলো পড়ে নেবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওনার কথাটা আমি একটু বলি। বলেন। উনি যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে উনি 3টা মানে সেকশনে কিভাবে দিবে। উনি দিতে পারে, প্রথম আপনি একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করে দিবেন, একটা প্রাইস দিবেন, তারপরে বলবেন যে আমি 3টা ইউটিউব চ্যানেল মনিটাইজ করে দিব, আপনি একটু কমায় একটা প্রাইস দিবেন, তারপরে বলতে পারেন 5টা করে দিব। মানে আপনি ওইভাবে ভাগ করে দিবেন, ওই নির্দিষ্ট ওরকম টাইমও দিয়ে দিবেন কতদিন। কথা বলতে অনুমতি দিলে আমি বলতাম আমার দুইটা আচ্ছা। ফাইবারে। আচ্ছা আচ্ছা, এটা একটু পরে আরেকটা কাজ দেখায়নি। তারপর আসেন ফেসবুক, এরা গেল কি ইউটিউব। তারপর আসেন ফেসবুকে যাই, কই গিগ কই, আচ্ছা ফেসবুকে যাই। এই দেখেন এবার আসছে ফেসবুক পেজ, এবার পেজে যাই। দেখেন ওই ভদ্রলোক $40 নিতেছে একটা পেজ, দ্যাট মিনস আপনার 4000 টাকা। ও নিতেছে $35, ও নিতেছে $40। তো এইটাতেই ক্লিক করি, এই ভদ্রলোকের এখানে ক্লিক করি। দেখেন বেসিকে নিচ্ছে 40, স্ট্যান্ডার্ডে নিচ্ছে 70, আর প্রিমিয়ামে নিচ্ছে 130। ও কি করবে দেখেন, 10K রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ফলোয়ার দিবে, 600K মিনিট ওয়াচ টাইম, মানে 6 লাখ মিনিট ওয়াচ টাইম দিবে, 5টা কপিরাইট ফ্রি ভিডিও দিবে, ব্যাংক সেট আপ করে দিবে, অটো অ্যাপ্রুভাল গ্রুপ দিবে, সলভ পলিসি ইস্যু করে মানে পলিসি ইস্যু সলভ করে দিবে, সলভ পে আউট সাপোর্ট সব করে দিবে। কত নিচ্ছে? বেসিকে নিচ্ছে 40, স্ট্যান্ডার্ডে নিচ্ছে, আবার দেখেন বেসিকে কিন্তু এই সাপোর্টগুলোও দিচ্ছে। হ্যাঁ বেসিকে দেখেন, বেসিকে কিন্তু দিচ্ছে অল্প সাপোর্ট। স্ট্যান্ডার্ডে দেখেন, স্ট্যান্ডার্ডে দিচ্ছে বোধহয় আবার একটু বেশি সাপোর্ট। কই ও সেম এখানে ওগুলো লেখা নাই, একই সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে। বা ওই লেখা আছে দেখেন এখানে ফুল দেখেন, প্রিমিয়ামে দিচ্ছে ফুল প্যাকেজ মনিটাইজেশন, স্ট্যান্ডার্ডে দিচ্ছে কি 600K ওয়াচ টাইম, বেসিকে দিচ্ছে কি অনলি 10K ফলোয়ার, $40। 10K ফলোয়ার আপনার লাগবে হচ্ছে মাত্র 1-2 হাজার টাকা, ঠিক আছে। এই যদি আপনি কিনেন, আর যদি ফ্রি মেথড নেন তাহলে তো টাকাই লাগবে না, একটু কষ্ট হবে আপনার, কোনো না কোনো জায়গায় কষ্ট হয়। এক জায়গায় ফ্রি মেথড নিলে কষ্ট করতে হবে, পেইড মেথড নিলে কষ্ট করতে হবে না। এই তাহলে দেখেন ও 10 ফলোয়ার দিচ্ছে, 10K ফলোয়ার দিচ্ছে 40, তারপরে 600K মিনিট দিচ্ছে 70, আর প্রিমিয়ামে দিচ্ছে কি 10K ফলোয়ারও দিচ্ছে, ওয়াচ টাইমটাও দিচ্ছে 130। তার মানে কি 130 মানে হচ্ছে 13,000, মানে 100 টাকা করে ধরি, 13,000 টাকা নিচ্ছে। আপনাদের মার্কেট প্লেস হচ্ছে এরকমভাবে কাজ করবেন। এখান থেকে ফাইবার 20% কেটে নিয়ে যাবে ভাই। হ্যাঁ তা তো নেবেই, আপনি এখানে ইয়া করবেন, আর চেষ্টা করবেন বাঙালিগো ধরার জন্য। বাঙালিগো ধরলে মানে ফাইবার মার্কেট প্লেস না, লোকাল মার্কেট, বিভিন্ন গ্রুপে পেজ সেল করে, ঠিক আছে, এগুলো আমি দেখাই দিব, ঠিক আছে। বিভিন্ন গ্রুপে পেজ সেল করে, তো ওই গ্রুপগুলোতে অরিজিনাল আইডি দিয়ে অ্যাড হয়ে থাকবেন, পেজ বিক্রি করবেন 6,000, 7,000, 6,000, 7,000, প্রত্যেক মাসে 3টা পেজ, 3টা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন, 3,000 টাকা করে যদি বেচেন 6টা পেজ আসবে 3-6-18,000 টাকা, ঠিক আছে। আর এই হচ্ছে আপনাদের মার্কেট প্লেসগুলো। আর এবার আসেন আপনাদেরকে একটা মেথড দেই। মেথডটা হচ্ছে কি, আসলে এটা মেথড না, এটা একটা টেকনিকটা কি, আপনারা যেমন গতকালকে না জানি কে জানি বলছিল 120 টাকা, ও এটা আমার তৃতীয় ব্যাচে বলছিল, আচ্ছা যাই হোক, তৃতীয় ব্যাচের এক স্টুডেন্ট আমার কাছে ওয়াচ টাইম যদি কেউ ফিল আপ করতে চায় আমি 3,000 টাকা নিই, ঠিক আছে। এখন তৃতীয় ব্যাচের এক স্টুডেন্ট, সে হচ্ছে মানে মেয়ে স্টুডেন্ট, সে ফেসবুকে দেখছে কি যে 120 টাকায় আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করে দিবে। তো আমারে বললো ভাইয়া আসলে
3,000 টাকায় কে করবে বলেন? আমি কই 2,000 টাকা করেন, কয় 2,000 টাকায় কে করবে বলেন? আমি কই 1,000 টাকা করেন, কয় 1,000 টাকায় কে করবে? আমি কই কে করবে মানে কি বুঝলাম না। কয় এই যে 120 টাকায় পাওয়া যায়। আমি কই ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনার বিকাশ নাম্বারটা দেন। পরে নাম্বারটা আমারে দিল, আমি 120 টাকা ওনারে পাঠাইলাম। পাঠানোর পরে আমি আবার বললাম কি, আপনি ওই ওয়াচ টাইমটা নেওয়ার জন্য ওর বিকাশে 120 টাকা পাঠান, দেখেন কি হয়। আমি তো জানি কি হবে, কিন্তু আমি তো বলি নাই। পরে উনি টাকাটা পাঠাইছে, পাঠায়া ফেসবুকের লিঙ্কটা দিছে যে আমার এটার ভিতরে 60,000 মিনিট ওয়াচ টাইম তুলে দেন 120 টাকায়। সাথে সাথে এনে ব্লক করে দিছে, টাকাটা পাঠানো শেষ, ব্লক করে দিছে। ঠিক আছে, এখন আমারে বলতেছে, আমি কই কি ওয়াচ টাইম উঠছে আপনার? কই ভাইয়া ও তো আমার ব্লক করে দিচ্ছে। হ্যাঁ, আমি কই এই যে এটাই হচ্ছে হিডেন মেথড। 120 টাকায় কীভাবে দেয়, এটাই হচ্ছে হিডেন মেথড। আপনি 120 টাকা নেওয়া শেষ, আপনাকে ব্লক করে দিছে। আর আমি এই কাজ করার আগে আমার আরেক স্টুডেন্ট বললো কি, ভাই আল্লাহ মানে আল্লাহর রাস্তায় কেউ এখানে টাকা দিয়েন না, আমিও টাকা দিছিলাম 120 টাকা, লোভে পড়ে গেছি, সাথে সাথে আমার ব্লক করে দিছে। তো এরকম আপনাদের সামনে অনেক প্রলোভন জিনিস আসবে, দয়া করে আপনারা কেউ এই প্রলোভনের পা দিবেন না, এটা রিকোয়েস্ট। আর যদি কারো বিশ্বাস না হয় দিয়ে দেখতে পারেন, আমার সমস্যা নাই, কারণ টাকা আপনার যাবে, আমার কি। এবার আসেন আপনাদের এই কাজটা শিকার জন্য তো আসছি আমরা, তাহলে আমরা আরেকজনের থেকে কিসের জন্য আসছি? ওই যে আমি করে দেব 2,000 টাকায়, আরেকজন 120 টাকায়, তাহলে আমি মার্কেট থেকে কিভাবে কাজ পাবো ভাই? এটা তো আসলে ওনার একটা মানে ভিতরে একটা ঢুকে গেছে, যা হ্যাঁ এত, তাহলে এই কোর্স করে লাভ হলো কি? তো ওনারে আসলে স্কিল অর্জন করতে বলে টাকা এমনি আসবে। হ্যাঁ, আসলে এই জন্য ওনারে আমি প্রমাণস্বরূপ আর কি বললাম যে ঠিক আছে নিয়ে নেন, আর নিয়ে দেয় যে ব্যাম্বো। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা অনলাইন জগতে আপনার সামনে একটা প্রলোভন মানে একটা খুব অফার আসলো, 50,000 টাকার জিনিস 4,000 টাকায়। আপনি তো ওরই বাপরে বাপ, 50,000 টাকার ল্যাপটপ 4,000 টাকায়, অ্যাডভান্স দেওয়া লাগবে কত? 2,000 টাকা ক্যাশ। মানে আগে আপনাকে ল্যাপটপটা নিতে হলে 2,000 টাকা বিকাশ করতে হবে, তারপর আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে, বাকি 2,000 টাকা দিয়ে দিবেন। 50,000 টাকার জিনিস 4,000 টাকা। সেই ক্ষেত্রে আপনি ওই ভদ্রলোককে কিভাবে চিনবেন যে সে ভালো না খারাপ? আসেন এবার ভালো খারাপ চিনি। ধরেন আমার পেজটা, এই পেজটাতে আপনি যে অফারটা পাবেন, যে পেজে অফারটা পাবেন, আপনি ওই পেজে দয়া করে চলে যাবেন। যাওয়ার পর আপনি পেজে দেখবেন, প্রথমে যেটা দেখবেন যে এর অ্যাড্রেস আছে কি না। অ্যাড্রেস যদি থাকে তারপর আসবেন এর নাম্বার আছে কি না। নাম্বার যদি থাকে দেখবেন জিমেল আছে কি না। জিমেল যদি থাকে, এই তিনটাই আছে, এই জিনিসটা যদি নাই আপনারা এখানে ইনভেস্ট করবেন না। এবার আসেন, এইটা পাইলেন, এইটা পাইলেন, এইটা পাইলেন, ঠিক আছে, এখানে তো একটা ভুল ওয়েবসাইট দিতেই পারে, ঠিক না? মানে ভুংবাং ওয়েবসাইট দিতেই পারে। তো ওই ভুংবাং ওয়েবসাইটটা আমরা একটু চেক করি, যাই বিসমিল্লাহ করে, আমার এইখানে যাই, এটা আমার ব্যবসায়িক ওয়েবসাইট, এইখানে যাই। হ্যাঁ, আমার ওয়েবসাইটটা চলে আসছে। এখন আসেন, একটা ওয়েবসাইট তৈরি করতে 20টা হাজার টাকা লাগে। এখন যারা বাটপাড়ির ধান্দায় আসে তারা ওয়েবসাইট তৈরি করে না। কেন করে না? ধরো 120 টাকা দিয়ে আবার কি ওয়েবসাইট করব, এত প্যারা নাই। মানুষের কাছ থেকে টাকা নিব, ব্লক করে দিব, টাকা নিব, ব্লক করে দিব, বিনা পুঁজির ব্যবসা। ঠিক আছে, জাস্ট খালি 1,000 টাকা লাগবে ফেসবুকে বুস্ট করার জন্য। এই এখন দেখেন আমার এই যে আমরা টেক টোটাল আইটি সলিউশন, এটা হচ্ছে কি আমার এখানে প্রোডাক্ট সেল হয়, আপনার অ্যাক্সেসরিজ, মানে টোটাল আইটি সেক্টরে যত পণ্য আছে আমার এখানে বিক্রি হয়। তো এই জিনিসটা আমি দিলাম। এখন দেখেন, আপনি এরকম একটা ওয়েবসাইট দেখার পরে, এই ওয়েবসাইট অবশ্যই এটা 2,000 3,000 টাকার ওয়েবসাইট না, এটা আমার অনেক ভারী একটা ওয়েবসাইট। এখন দেখেন নিচে আসবেন, নিচে আইসা এদের দেখেন আমার এই যে গুলশানে একটা আছে, আইডিবিতে আছে একটা, সাভারে আছে একটা। এখন যারা ফেক এরা এত কিছু থাকবে না। কারণ কি এত কিছু থাকবে না? এই কারণেই, দৌড়ে ভাই এত কিছু কই পাইবো, জিনিসটা রিয়েল। এখন যদি কেউ সাভার থেকে, যে ভাই আমার বাসা সাভার, আমি সাভার থেকে একটা প্রোডাক্ট কিনবো, আমারে ফোন দিবেন, আমার ওখানে পার্টনার আছে, ওনারে আপনার কাছে ট্রান্সফার করে দিব, আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসতে পারবেন। আইডিবিতে যাবেন, আইডিবিতে মাঝে মাঝে আমি থাকি, যদি থাকলাম তো থাকলাম, না থাকলে আমার পার্টনার আছে এখানেও একজন, ওনার কাছে যাবেন। আর এই যে আমার গুলশানের যেটা, এইটাতে কোনো পণ্য বিক্রি হয় না, এখানে শুধু সাপোর্টের জন্য আমরা বসি, এখানে কোনো প্রকার পণ্য বিক্রি হয় না। এখন আসেন এই যে আমার নাম্বার, এই ভদ্রলোককে আপনি এখন একটা ফোন দেন, দিয়ে দেখবেন কি এটা আমার মার্কেটিং ম্যানেজার, ওর নাম হচ্ছে মানিক।
ঠিক আছে, ওর নাম্বারটাই দেই এই কারণে, কারণ ও মার্কেটিংটা ওই করে, এই জন্য ওর নাম্বারটা দেওয়া, ঠিক আছে। তো এরকম আপনারা যখন আপনারা এরকম প্রলোভন পাবেন, এরকম সাইটগুলো ঘেটে নেবেন, এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নেবেন, যে আসলে ওই প্রথমে যে ওয়েবসাইটে যে নাম্বারটা থাকবে এইটাতে ফোন দিবেন, দেওয়ার পর আবার এই নাম্বারটাতে ফোন দিবেন, দেখবেন দুইজনের সাথে আসলে মিল আছে কি না, ঠিক আছে। আর যারা ফেক তারা কখনো এই ওয়েবসাইট তো অবশ্যই করবে না, এরা 100%, তারা এত টাকা দিয়ে ওয়েবসাইট করবে, মাথা নষ্ট, এরা বাদ দিয়ে দিবে, যারা ওয়েবসাইট থাকে না, ঠিক আছে। ফেক যারা তাদের ওয়েবসাইট থাকে না। আবার অনেকেই করে কি এখানে ওয়েবসাইট দিয়ে দেয়, তো ওয়েবসাইট দিয়ে দিলে এখন দেখাবো কিভাবে, আচ্ছা ঠিক আছে, দেখেন আমি আবার দেখাই, আরেকটা জিনিস দেখাই আপনাদের। আচ্ছা এটা শেষ করি, তারপরে আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে এসে দেখবেন আসলে পোস্টগুলা চেক করবেন যে কত আগের। দেখবেন এই পেজটা খুলছে 4 দিন আগে, ফলোয়ার আছে হচ্ছে গিয়ে দেখেন, ফলোয়ার আছে মনে করেন 20টা 30টা, বা সর্বোচ্চ গেলে, হ্যাঁ সর্বোচ্চ গেলে 2000, ওই ফেক ফলোয়ার কিনছে, ঠিক আছে, কিনা মার্কেটিং ধান্দাবাজি শুরু করছে, ঠিক আছে। তারপর আপনারা কি করবেন, একটু কষ্ট করে নিচে আসবেন, নিচে আসার পর ওনার পোস্টগুলো খেয়াল করবেন যে কত আগের পোস্ট। যদি মনে করেন যে না 3 বছর 4 বছর আগের পোস্ট, উনি রিয়েল, আবার এই পোস্টের নিচে কমেন্টগুলো পড়বেন, উনি রিয়েল বিজনেসম্যান, এই কমেন্টগুলো পড়বেন যে আসলে কারো ফিডব্যাক কি বা কে কি রিভিউ দিছে, এগুলো পড়ে নেবেন, ঠিক আছে। পড়ে নিলে তাহলে আপনি কনফার্ম হবেন যে আসলে উনি বাটপার কি বাটপার না। তারপরে আসেন আরেকটা জিনিস কই জানি দেখাবো, এটা খুঁজেই পাইতেছি না, আমি তো নিচেই যাইতেছি খালি, কই গেল জিনিসটা পাচ্ছি না। আচ্ছা দেখি উপরে যায় দেখি আছে কিনা, পেজের রিভিউটা দেখবেন, রিভিউটা চেক করবেন, দেখেন এই যে আমার স্টুডেন্টদের রিভিউ, ঠিক আছে, এই যে এই রিভিউগুলো চেক করবেন। তারপরে হচ্ছে আপনার মেনশন, ফলোয়ার, ভাই আমি আপনার রিভিউ দেখে ইয়া করছি। আচ্ছা ফটো না, আরেকটা জিনিস দেখাতে নিয়েছিলাম, এটা কই যে গেল, পোস্টও না, আচ্ছা সি অল ফটো এইখানেও না, কোন জায়গায় জানি, ওটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ওটা পেজটা কবে ক্রিয়েট করছে এটা দেখা যায়। এটা হচ্ছে কি, আচ্ছা এই যে পাইছি, অ্যাবাউটে যাওয়ার পর, হ্যাঁ অ্যাবাউটে যাওয়ার পর দেখেন এই ওনার ডিটেলস এরকম দেওয়া থাকবে, রিভিউ টিভিউ দেওয়া থাকবে। তো অ্যাবাউটে যাওয়ার পর আপনি পেজ ট্রান্সপারেন্সিতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আমার পেজটা 2014 সালে খোলা, দেখছেন, মার্চ 25 2014 সালের খোলা। আপনারা এই জিনিসটাও চেক করবেন, কারণ ও যদি 5 দিন আগে খুলে, এটা ওই ডেটটা চলে আসবে যে 5 দিন আগে খুলছে। অবশ্যই এইসব সাইট থেকে আপনারা যতই প্রলোভন দেখ যে 5 লাখ টাকার গোল্ড এই 20,000 টাকায় দিচ্ছি, ঠিক আছে, আপনারা কখনোই যাবেন না, আগে ডিটেলস চেক করবেন। কারণ একটা রিয়েল পেজ, যারা বিজনেস মাইন্ডের বা বিজনেস করতে আসে, তাদের এই জিনিসগুলা চেক করে নেবেন। আর তারা একটা পেজ যখন বিজনেসের ধান্দায় আসে যে না আমি বিজনেস রিয়েলভাবে সততার সাথে বিজনেস করব, তখন তারা এই সব জিনিসগুলো ফুলফিল করে তারপরে বিজনেসে নামে। আর বাটপাররা কি করে, কিচ্ছু করে না। এখন দেখেন সাপোজ আরেকটা ওয়েবসাইটে যাই, আরেকটা পেজে যাই, এটা আমারই একটা পেজে যাই, যে পেজটা একটু আগে দেখাইলাম, দেখেন এই পেজটাতে যাই, যাওয়ার পর আমি সব কিছু দিছি, ঠিক আছে, সব কিছুই দিছি, আমার নাম্বার দিছি, এই নাম্বারটা বন্ধ, এটা আমার অনেক আগের নাম্বার, এটা বন্ধ, মানে নাম্বারটা আমার কাছেই আছে বাট বন্ধ, কারণ এটা ওই গ্রামীণ হয়েছে ডাকাত, তো ওই অনেক বিল কাটে, এই জন্য এটা বন্ধ করে দিছি। এবার দেখেন আমি এখানে একটা ওয়েবসাইট দিছি, কি ওয়েবসাইট দিছি, ruhulblogs.com, আমি এখানে ক্লিক করি, দেখেন কিচ্ছু নাই, বুং বাং, ঠিক আছে, দিয়া রাখছি। তো অনেক বাটপাররা এটাও করবে, এগুলো আপনাদের খেয়াল রাখবেন, ঠিক আছে। এখন যেহেতু আমি এটা বিক্রি করার উদ্দেশ্যে মনিটাইজেশন করতেছি, তো আমার এটা এত দরকার নেই, আমার ফলোয়ারও আস্তে আস্তে গেইন হইতেছে, ঠিক আছে। আপনারা এগুলা চেক করে তারপরে নেবেন। এই দেখেন আমার এটা নতুন পেজ, কোনো রিভিউ নাই। এখন আসেন এটা কবে খুলছি, অ্যাবাউটে যাই, আবার অ্যাবাউটে যাওয়ার পর পেজটা সরেন্তে যে দেয়, দেখেন 22 সালে খুলছি, মানে ডিসেম্বরের 24 তারিখে আমি পেজটা খুলছি, বেশি দিন হয় না, 3 মাস হয়েছে, ঠিক আছে। তো এইরকম টাইপের যে পেজগুলো আসবে, অবশ্যই আপনারা এগুলোতে ইনভেস্ট করবেন না, ঠিক আছে, এগুলো চেক করে নেবেন। আসলে এই প্রতারণার ক্লাসটা রাখার একটাই উদ্দেশ্য হচ্ছে আমার স্টুডেন্টরা যাতে অন্য কোথাও যায় ধরা না খায়, এই কারণে আর কি এই জিনিসটা রাখা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমরা ক্লাসটা শেষ করে দিয়ে কোশ্চেনে চলে যাই। দূর আবার